গুড আফটারনুন বন্ধুরা, পিঙ্কি লাইভ ব্লগে সবাইকে স্বাগত। এই যে চলে এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চ সেরে। তো এখন 1টা বাজে। চলে এসেছি মাংস ম্যারিনেট করতে। তো সব রকম স্পাইসি দিয়ে এখানে আমি দেখো মটন ম্যারিনেট করছি, কারণ আজকে রাতে ডিনারে হবে মটন কষা আর রুটি। শীতের রাতে এমন একটা খাবার থাকলে কিন্তু জমে যাবে, তাই জন্য আজকে মটন নিয়ে এসছে। মটন আমি এখানে দেখো সব রকম দিয়ে মটনটাকে ম্যারিনেট করে নিয়ে এসছি। কম বেশি সবাই যেন যা যা লাগে স্পাইসে সব কিছু দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট করলে হয়ে যায়, কিন্তু যেহেতু আমার কাছে সময় আছে তাই আমি এখনই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু রাতে রান্না হবে। তো চলো ম্যারিনেট করে নিই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে আমি ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো সবাইকে গুড ইভিনিং বলছি, যেহেতু 7টা বাজে। তো চলে এসেছি মাংসের জন্য। দেখো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব। আর শীতকাল মানে বাঙালির একটু খাওয়া ভুরিভোজ এগুলো কিন্তু লেগেই থাকে। বিশেষ করে শীতকালে বাঙালি খুবই খেতে পছন্দ করে। তো এখানে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আলুগুলো 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর আজকে আমি মটন কিন্তু প্রেশার কুকারে রান্না করব, তাই জন্য আলুগুলো 2 টুকরো করছি, না হলে গলে যাবে প্রেশার কুকারে সিটি দিলে। তো এখানে দেখো সব আলু কাটা হয়ে গেছে। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা কুচি করে নেব। আর অল্প ঝাল দেবো, ঝালের পরিমাণটা একটু কম রাখবো, যেহেতু ছোট বাচ্চা আছে খেতে পারবে না না হলে। তো দেখো এখানে সব কিছু কাটা হয়ে গেছে। একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, মাংসের মধ্যে দেবো, এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর এখানে আমি এখন আলুগুলো ভেজে নেব। হালকা লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। এই যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজা না শরীরের পক্ষে ভালো না। তাই জন্য আমি হালকা করে ভেজে নেব আলুগুলো। আর আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো একটু গলাটা খারাপ আছে, প্রচণ্ড ঠান্ডা আর কাশি করেছে। এই জন্য ভিডিও দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে, কেন ভয়েস দিতে পারছি না, গলার অবস্থা এতটাই খারাপ। তো আমার দেখো আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দেব পেঁয়াজ কুচি। তো সব পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে, আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজা করে নেব। আর পেঁয়াজ লাল লাল করে ভাজা করবে না, তত টেস্টি হবে মাংস। চাইলে আপনারা কেউ বেরেস্তা করেও দিতে পারেন এখানে। তো আমি আজকে আর বেরেস্তা করছি না, আমি এমনি ভাজা করে নিচ্ছি। আর একটু হালকা লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিই। দেখো 1 চামচ আমি রসুন বাটা দিচ্ছি, কারণ আমি ম্যারিনেট করার সময় রসুন বাটা দেইনি, কারণ তখন একটা রসুনের কাঁচা গন্ধ থাকে না, ফ্লেভারটা আসবে। তাই জন্য একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম রসুন বাটাটা। তারপরে দিলাম টমেটো কুচিটা, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার মতো কে কে এইভাবে মাংস রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংস যত বেশি কষানো হবে টেস্ট কিন্তু তত বেশি হবে। এটা আমি মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি, যে মাংস যত বেশি কষানো হবে তত মাংসের স্বাদ হবে বেশি। তো চলো আমি এখন এইভাবে মাংসটাকে
কষিয়ে নিই যত সময় না মাংস থেকে তেল ছাড়ছে। দেখো অনেকটা আমার হয়ে এসছে এখানে মাংস। এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প হালকা কালারের জন্য, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। আর এর মধ্যে আমি কটা ছোট ছোট বেবি অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে দিলাম, খেতে খুবই ভালো লাগে। আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, কেন মটনের মধ্যে না গোটা রসুন আর ছোট ছোট বেবি পেঁয়াজগুলো দিলে খুবই টেস্ট লাগে। তো দেখো আমার এখানে মটন কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম, আর ওর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আর এখানে পরিমাণ মতো এই যে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার, কারণ গরম জল দিলে না মটনের মধ্যে খুবই ভালো হয়। এই যে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার 8 থেকে 9টা সিটি দেব, কারণ মাংসর পিস অনুযায়ী সিটি দেবেন। আমার পিসগুলো একটু ছোট ছোট আছে, এই জন্য আমি 8 থেকে 9টা সিটি দেব। আর এইদিকে দেখো ওইদিকে মাংস সিটি পড়ছে, আর আমি চলে এসেছি এদিকে রুটি করতে। তো আজকে রাতে মেনু বলেছিলাম রুটি আর মটন কষা হবে লাল লাল করে। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, দেখো। আর এইভাবে রুটি করি আমি, কারণ রুটিগুলো খুব সফট এবং নরম হয়। আর এখানে দেখো মটন আমার রেডি হয়ে গেছে। তো নামিয়ে আমি একটু গরম মশলা আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটাও, আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। যেহেতু আমি আগে খেয়েছি, পরে ভয়েস দিচ্ছি। দেখো আমার মাংস মটন পুরো রেডি একদম। তো আপনারা সহজে এইভাবেই প্রেশার কুকারে মটন রান্না করে নিতে পারবে। আর এখানে দেখো রুটিও হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি রুটি, মাটন কষার সঙ্গে স্যালাড, পেঁয়াজ আর শসা। যে কত সুন্দর হয়েছে খেতে। ও বলছে যে তোর ভয়েসটা আমি নিতে পারছি না, কারণ হচ্ছে ওখানে এত জোরে টিভি চলছিল না, আওয়াজটা নিলেই কপিরাইট দিয়ে দেবে, এই জন্য। তো ওর এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারছো যে অবশ্যই ভালো হয়েছে। আর এখানে ছোট ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ও নিজে খাচ্ছে, এখনও একটু নিজে খেতে শিখেছে রুটি মাংস এগুলো দিলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।